ওই তো রফিকে আইসা দিয়া গেছে। তুই কেমন আছস? আমি ভালো আছি আম্মা। জয় আর মিলি কেমন আছে? পড়াশোনা ঠিক মতো করতেছে তো? ওরা ভালোই আছে। আবার তোর গলাটা এমন শোনা যাইতেছে কেন? ঠান্ডা লাগছে নাকি? না মা, আমি ভালো আছি। ওই কাজের চাপ তো অনেক আম্মা। আমি তোমার পরে কম দিব না। হ্যাঁ কি ব্যাপার শিহাব, তখন থেকে দাঁড়ায় আছো, কোনো কথা বলতেছো না? স্যার, আমি আপনাদের কথা শুনতেছিলাম আর কি। শুধু কথা শুনলে চলবে? কাজের কি অবস্থা? আর এই মাসের টার্গেটের কি খবর তোমার? আমি যে এরিয়াটাতে ডিউটি করি স্যার, অনেক ভিআইপি এরিয়া স্যার। না, আমাদের প্রোডাক্ট ঠিক ওখানে চলে না স্যার। এই, তুমি কি বলতে চাও? আমার প্রোডাক্টের মান ভালো না এটা বলতে চাও? না 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 স্যার, আমি আসলে বলতে চাইছিলাম যে মানে ওই এরিয়াতে অন্যান্য কোম্পানি অনেকদিন ধরে ব্যবসা করতেছে তো স্যার। প্রত্যেক মাসে এরকম বাহানাবাজি নিয়ে আমার সামনে আসবা না তো। তোমার তো কাজে কর্মে কোনো মনোযোগ নাই, আর প্রত্যেক মাসে চলে আসো কোনো না কোনো বাহানা নিয়ে। এভাবে যদি চলতে থাকে তোমার আমি ছাঁটাই করতে বাধ্য হব। আর এই বাজারে যদি চাকরি একবার হারাও, চাকরি পাওয়া কিন্তু এত সহজ না। আপনার আমি কইছিলাম না, মাল বেচটা দিশা পাইবেন না ভাই। আপনি তো আমার কথা বিশ্বাসই করতে চান না। আচ্ছা, কি লাগবো কোন? আমি 4 কার্টন বিস্কুট দিয়ে দিতেছি, আর কেক দেই 2 কার্টন। হ্যাঁ কি কোন? আচ্ছা, আর কি লাগবো কোন? ভাই আমার আর কিছু লাগবে না, আপনার এসব চাপাবাজি ছাড়েন তো। কি আপনার মাল চলে? আপনার সব মাল তো কেউ খাইতেই চায় না, দেখেন তো সব মালই তো পইরা আছে। আপনার মাল কোনো চলে কি? আমার এই দোকানটা আমি লোন করে করছি রে ভাই, আমার অনেক কষ্ট হয় ভাই। আপনার একটা মাল যদি চলতো ভাই, আপনার মাল আপনি নিয়ে আমার কাছ থেকে বিদায় আনতো ভাই। আপনি যান এখান থেকে, যান। কোম্পানির কোন ভালো জিনিস বানাইতে। তুমি আমার সাথে গ্রামে যাবা? মানে আমরা গ্রামে গিয়ে একটা সংসার পাতবো, ছোট্ট সংসার। আমি, আমার আম্মা, আমার ভাই। পারবা না ওদেরকে আপন করে নিতে? দেখো শিহাব, আমার মা নাই, বাবা নেই। আপন মানুষ হারানোর কষ্ট আমি খুব ভালো করে বুঝি। তো আমার মামা, আমি যদি তোমার সাথে যাই, আমার মামি আমার মামারে মাইরেই ফেল। আমি কিচ্ছু শুনতে চাই না দেখে। আমি আজকে বাসের 2টা টিকিট কাট, কালকে দুপুর 1টায় তোমার জন্য আমি আব্দুল্লাহপুরে অপেক্ষা করবো। সেদিন আমি মন থেকে এই চাকরি ছাইড়ে দিচ্ছি। এই ঢাকা শহর আমার মতো পড়ার জন্য না, ওই গ্রামেই ভালো থাকবো। ওইখানে কিছু একটা করবো। শিহাব, কি মনে করছো আমি আসবো না?